হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো আমাদের ক্যাপিটালের কত পার্সেন্ট আমাদের প্রফিট টার্গেট বা স্টপ লস রাখা উচিত। তো আজকে আমার লিডার বোর্ড দেখো জিরো, কারণ আমি আজকে এখন পর্যন্ত কোনো ট্রেড নিই নাই। আচ্ছা, আমি ক্যাপিটালের 1% এখানে একটা আপের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা, 2% না, আচ্ছা 1%ই করি। আচ্ছা ওকে, এখানে আমি আচ্ছা ওকে, তো এইখানে আমি আপের জন্য আমার ক্যাপিটালের 1% ট্রেড প্লেস করছি এখানে। তো কেন ট্রেড প্লেস করছি, এখানে দেখো ভালো একটা লেভেল ছিল আমাদের। আচ্ছা, একটা হরিজন্টাল লাইন নিয়ে তোমাদের দেখাবো। আচ্ছা ওকে, হরিজন্টালটা নিয়ে নেই। আচ্ছা দেখো, এইখানে আমাদের একটা লেভেল ছিল, এর আগের ক্যান্ডেল এটাকে ব্রেকআউট করছে বিধায় আমরা কি রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড গ্রিন হওয়ার পসিবিলিটি আছে। এর জন্য ট্রেডটা নিচে ক্যাপিটালের 1%। তো আর 9 সেকেন্ড বাকি আছে, দেখা যাক কি হয়। আচ্ছা 3 সেকেন্ড, 1 সেকেন্ড। আচ্ছা ওকে, তো আমাদের প্রথম ট্রেডটা আমাদের উইন হয়ে গেছে। তো কি ছিল, যে আমাদের লেভেলটা ব্রেকআউট হয়েছে বিধায় আমরা একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড প্লেস করছি। ক্যাপিটালের 1% আমি ট্রেড প্লেস করছি এখানে। তো আজকে আমার এই দেখো প্রথম ট্রেডটা আমার $14.15 প্রফিট। আমি সবাইরে বলি অলওয়েজ ক্যাপিটালের 5% তোমরা প্রফিট টার্গেট বা স্টপ লস রাখতে পারো। এটা সবসময় অলওয়েজ মাথায় রাখবা। আর অনেকে আমাকে একটা কথা বলছিল যে ভাই, আমি আমার ক্যাপিটাল যদি $100, আমি কি 25% পর্যন্ত কি আমার প্রফিট টার্গেট রাখবো? ভাই কোনোদিন এমন করো না। যখন তুমি তোমার প্রফিট টার্গেটটা একটু বেশি রাখবা, ওই দিন দেখবা তুমি তোমার ক্যাপিটাল একদম জিরো করে ফেলবা। ক্যাপিটালের 25% প্রফিট ভাই মুখের কথা না। তোমাকে সাপোজ আমি এক্সাম্পল দিতেছি। আচ্ছা, এইটা ক্লোজ হলে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে, তো এইখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করছি, কারণ মার্কেট ওভারঅল একটা কি ডাউন ট্রেন্ডে আছে। এখানে আমি কোনো কিছু দেখে নাই, জাস্ট ট্রেন্ডের পক্ষে আমি একটা ট্রেড প্লেস করছি। যেহেতু আমার ক্যাপিটালে 1%, যদি লস হয় আমার বিন্দু পরিমাণ কোনো ইমোশন আসবে না। তো আমি সবাইকে বলবো জাস্ট ক্যাপিটাল অনুযায়ী তার 1% তুমি ট্রেড নিতে পারো। তাহলে তোমার যে ইমোশন আছে এটা তোমার কন্ট্রোলে থাকবে বা তোমার মানি ম্যানেজমেন্টটা ভালো হবে। আচ্ছা দেখা যাক কি হয় ট্রেডটা, আমরা ওয়েট করি। আচ্ছা, এটা মনে হইতেছে লস হবে কি হবে না, লসই হবে মনে হইতেছে। বাট আমাদের অ্যানালাইস্টিক ছিল কি, আমরা ট্রেন্ডের পক্ষে ট্রেড নিছি। আমি অনেক সময় করি কি ট্রেন্ডের এগেনস্টে যখন চলে যায় আমার। আচ্ছা ঠিক আছে, আমাদের কথা বলতে বলতে মার্কেটটা আমাদের পক্ষে চলে আসছে। তো এমনই হয়েছে বিষয়টা, যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, এমনই হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাদের ট্রেডটা উইন। তো দুইটা ট্রেড হয়েছে, আমি আমার লিডার বোর্ড দেখাইতেছি আমাদের কত ডলার প্রফিট। তো দুইটা ট্রেডে আমাদের $27.97 প্রফিট হয়েছে। আমি আমার ক্যাপিটালের জাস্ট কিন্তু 1% করে দুইটা ট্রেড প্লেস করছি। আজকে আর আমি ট্রেড প্লেস করব না, কারণ অনেক প্রফিট হয়ে গেছে। আমি এই মনে করি $27 এনাফ, এনাফ বলতে অনেক টাকা আমাদের বাংলাদেশি টাকায়। আমার কাছে এই $27 অনেক ভাই। কারণ 1 টাকা যে কি মূল্য ভাই, ওইটা আমি ওই সময়টা আমি পার করে আসছি। তো আমি এর জন্য সবাইরে হাত জোর করে সব সময় একটা কথা বলি কি ভাই, যে অবশ্যই ট্রেডিংয়ে তুমি ভালো নলেজ নিয়ে অনেক দিন সময় না দিয়া কখনো কেউ ট্রেডিংয়ে আসবা না, কেউ ইনভেস্ট করবা না। আমি সবাইরে হাত জোর করে রিকোয়েস্ট করি ভাই, ট্রেডিং অনেক খারাপ একটা জগৎ। তোমরা যেমন জুয়ার নেশা করো না, যে অনেকে জুয়া খেলে, তো ট্রেডিং কিন্তু ওই জুয়ার লেভেলেই কিন্তু একটা ওই টাইপেরই একটা গেম মনে করো। বাট এইখানে হয় কি, যে তুমি তোমার ইমোশনকে যদি কন্ট্রোল করতে পারো, তুমি যদি একটা রুল সেট করতে পারো, তুমি যদি মার্কেট অ্যানালাইজ ভালো শেখো। মার্কেট অ্যানালাইজ ঠিক আছে, বাট ট্রেডিংটাকে কখনো জুয়ার মতো যদি চিন্তা করো, যে লাগাই দিলাম, হইলে হইলো, না হইলে নাই, এমন যদি চিন্তা করো ভাই, তুমি নিঃস্ব হয়ে যাবা। তাহলে হাত জোর করে রিকোয়েস্ট করবো ভাই, দয়া করে কেউ ট্রেডিংয়ে আসবা না। কারণ তাহলে তোমরা তো জোয়ারই জোয়ার যেটা বলে কি, যে জুয়াখোর যেটা বলে না বাংলা ভাষায়, যে জুয়াখোর। তো ট্রেডিংটাকে কেউ জুয়াখোর বানায় ফেলাইও না। অবশ্যই এইখানে তোমার মানি ম্যানেজমেন্ট অনেক ম্যাটার করে। দেন আছে তোমার মার্কেট অ্যানালাইজ, তোমার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি, অনেকটা অনেক কিছু ম্যাটার করে। তোমার
তিনটা বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে। এক হইলো তোমার ডিসিপ্লিন, দ্বিতীয় হইলো তোমার একটা নিজস্ব একটা রুল সেট করা ট্রেডিংয়ে, তৃতীয় হইলো তোমার একটা প্রপার মানি ম্যানেজমেন্ট, আর আরেকটা বিষয় হলো সেটা তোমার স্টপ লস আর প্রফিট টার্গেট। এই দুটাকে 100% তোমার মানতে হবে। যদি তোমার স্টপ লস বা তুমি তোমার প্রফিট টার্গেটটাকে না মানো, তাহলে তুমি তোমার স্টপ লসটাকেও মানতে পারবা না। তো এর জন্য আমি সবাইরে বলি যে অবশ্যই ভাই তোমাদের যে প্রফিট টার্গেট আর স্টপ লস আছে এই দুটাকে ফলো করবা। আরেকটা বিষয় যে তুমি যদি তোমার প্রফিট টার্গেটটাকে ফলো না করতে পারো, তাহলে তুমি তোমার লসটাকেও কন্ট্রোলে রাখতে পারবা না। ভাই আমি আমার লাইফে অনেক মানুষের দেখি যারা ট্রেডিংয়ে এসে একদম সর্বনিঃস্ব হয়ে গেছে, সর্বশান্ত হয়ে গেছে। তো আমি চাই না ভাই কেউ লাইফে ওই পর্যায়টা চলে যাক, কারণ আমি লাইফে ওই সময়টা পার করে আসছি যে একজন ব্যর্থ ট্রেডার যখন একজন হয়ে থাকে, ওর লাইফে কি সময়টা যে পার করে, মনে হয় লাইফে প্রতিটা দিন মনে হয় আমি সুইসাইড করে মারা যায়, এমন একটা সময় থাকে। তো আমি চাই না যে এই ভুলগুলো আমি করে আসছি এটা তোমরা কেউ কখনো করো। এর জন্য আমি সবার হাত জোর করে বলি ভাই, যদি তুমি অন্য লাইফে অন্য থেকে অন্যভাবে ইনকাম করে থাকো, ট্রেডিং আসার দরকার নাই, কোনো দরকার নাই ভাই। কারণ যারা যে সিগন্যাল ভিআইপি গ্রুপ এইগুলার যে প্রলোভন দেখাই তোমাদের যে এখানে আসো আমি তোমাদের বড়লোক বানাই দিব, তোমরা এইটা কেন বুঝো না ভাই? যে একজন যদি সে নিজে ট্রেডিং থেকে প্রফিট করে, তো ওর সিগন্যাল দেওয়ার কেন দরকার তোমাদের? তোমাদের পিছনে সময় ওয়েস্ট করে কেন দরকার? আমি এর জন্য আমি বলি আমি কাউকে কোনোদিন যে সিগন্যাল যারে বলে এইটা আমি কোনোদিন দিব না। কারণ এই সিগন্যালের ব্যবসা এটা একদম পুরাই ভণ্ডামি ভাই, আমি যেটা মনে করি। একজন বড় মাপের ট্রেডার ও ভালো টাকা ইনকাম করতেছে, ও কেন তোমার সময় দিয়ে তোমারে প্রফিট করাবে? তুমি এটুকু বুঝো না তোমরা? তো এই সিগন্যালের পিছে যাও না, ট্রেডিংটাকে একটা বিজনেস মাইন্ডেড যদি চিন্তা করতে পারো যে হ্যাঁ আমি এটাকে মন্থলি একটা স্যালারির মতো করে একটা, যে এই চিন্তাটা যে যদি করো যে আমি মন্থলি এখান থেকে 10,000 টাকা ইনকাম করব, যে আমার লাভ লস সবই হবে, বাট আমি মাস শেষে এখানে 10,000 টাকা ইনকাম করব বা 20,000 টাকা ইনকাম করব, এমন মেন্টালিটি যদি নিয়ে আসো ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা। আর আমি আজকে একটা কথা বলবো, এইটা যদি মানো আমি বলতেছি যে তুমি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা। সেটা হইলো যে কোনো একটা যে কোনো একটা স্ট্র্যাটেজি আছে ওইটাকে তুমি ফলো করবা। একটা প্যাটার্ন হোক বা তুমি লেভেলে যদি ট্রেড করে থাকো লেভেলে রিট্রেসমেন্টে হোক, যে কোনো একটা বা যে কোনো একটা প্যাটার্ন একটা সিলেক্ট করো, ওইটাই তুমি 2 মাস 6 মাস প্র্যাকটিস করো, 2 মাস বা 1 মাস টানা 1 মাস ওই একটা স্ট্র্যাটেজিতে প্র্যাকটিস করো, দেখো ওইটা তোমার কেমন রেজাল্ট দেয়। যদি দেখো ভালো রেজাল্ট দেয় ওইটা ইউজ করো, যদি দেখতেছো ওইটার অ্যাকুরেসি ভালো না বা মাস শেষে তুমি প্রফিটে যাইতে পারতেছো না, ওইটা চেঞ্জ করো, আবার আর একটা ট্রাই করো। এভাবে তুমি 2 থেকে 4 মাস 6 মাস ডেমোতে প্র্যাকটিস করো। যদি দেখো হ্যাঁ আমি ভালো কিছু করতে পারতেছি, তাহলে তুমি অবশ্যই এখানে ডিপোজিট করবা। তার আগে কেউ কোনো দিন ভাই ট্রেডিংয়ে আসবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করি, আমি লিডার বোর্ড এর জন্য দেখাইতে চাই না, যখন তোমরা এই যে $27 $30 $100 প্রফিট দেখো তখন মনে করো কি আমি আসবো ডিপোজিট করব আর আজকে থেকে ইনকাম করা শুরু করে দেবো। এতটা ইজি না ভাই, অনেক জীবনের অনেকটা সময় পার করতে হয়। এই যে মার্কেটগুলো আমি দেখতে দেখতে আর কি আমার মুখস্থ হয়ে গেছে যে কোন ক্যান্ডেলের পর কোনটা হইতে পারে। তো তোমাদের প্র্যাকটিস করতে হবে, রিয়েল টাকা দিয়ে যখন প্র্যাকটিস করতে যাবা অনেক ধরনের প্রবলেম ফেস করবা, হয়তো তুমি নিশ্চয় হয়ে যাবা, জুয়ারও হয়ে যাবা। আমি চাই না কেউ জুয়া খেলো ভাই, আর যারা যে জুয়া টুয়া খেলো ভাই এটা বাদ দিয়ে দাও, লাইফ শেষ হয়ে যাবে। আর ট্রেডিংটাকে কেউ জুয়ার মতো করো না যে গ্রিনের জন্য লাগাই দিলাম হইলে হইলো, নাইলে নাইলে রেডের জন্য লাগাই দিলাম রেড হইলে হইলো, নাইলে লস হয়ে গেল। জুয়ার মতো কেউ চিন্তা করো না ভাই। তো আজকের মতো এটুকুই। আর আমি লিডার বোর্ড এই কারণে দেখাইতে চাই না, কারণ অনেকে নিজের মধ্যে অনেক হাই এক্সপেকটেশন নিয়ে আসো যে এতটা ইজি রে ভাই, গ্রিন হইতেছে দিয়ে দিলাম হয়ে গেল। তো এইটা কেউ ভাববা না। তো সবাই ভালো থাকবে। আর যদি কেউ ট্রেডিং শিখতে চাও অবশ্যই ডেমোতে আসে ভাই, ডেমোতে প্র্যাকটিস করতে পারো, বাট আমি সাজেস্ট করবো না কেউ যে ট্রেডিং আসো। যদি ঠান্ডা মাথায় জীবনটাকে ভালো মতো কাটাইতে চাও অন্য কাজ করো ভালো, যদি রিস্ক নিতে চাও ট্রেডিং আসতে পারো, লিঙ্ক দিয়ে রাখছি, অ্যাকাউন্ট চাইলে খুলতে পারো।